ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেটে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যে ধস নেমেছে। প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। বেনাপোল বন্দর দিয়ে ২৪ ঘন্টা দুই দেশের বাণিজ্য সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে তা ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ ভারতের বাণিজ্যের বিশাল অংশ হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। বন্দর দিয়ে প্রতিদিন সাধারণত ৪০০ থেকে ৪৫০ ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩০০-তে। জুলাই মাসের চেয়ে আগস্টে বেনাপোল দিয়ে আমদানি কমেছে ৩.৫ কোটি কেজির বেশি। একই সঙ্গে রপ্তানি কমেছে প্রায় ৭.৫ লাখ কেজি। জুলাইয়ের শেষের দিকে ভারতের পেট্রাপোল ট্রাক মালিক ও চালকরা হঠাৎ করে সন্ধ্যা ৬টার পর দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়। আর এতেই ধস নেমেছে আমদানি বাণিজ্যে, দাবি ব্যবসায়ীদের। ইচ্ছাকৃতভাবে সন্ধ্যা ৬টার পরে আর বাংলাদেশে কোনো মাল আমদানি বা এক্সপোর্ট তারা করে না, কারণ তারা বিভিন্ন প্রদেশ থেকে যে ট্রাকগুলো আসে, এই ট্রাকগুলো কৃত্রিম সংকট যানজট সৃষ্টি করার কারণে এই ট্রাকগুলো আবারও তাদের লোকাল ট্রাকে আনলোড করে তারা আবার লোকাল ট্রাক বাংলাদেশে আসতে পারে। এদের একরকম এদের ব্যবসা। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পেট্রাপোল বন্দরের থেকে গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে বিশেষ একটা সিন্ডিকেটের কারণে। এতে বেনাপোলের ইম্পোর্টের গাড়ি অনেক কমে গেছে। বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দুই দেশের বন্দর কর্তৃপক্ষ একাধিক বৈঠক করলেও সিন্ডিকেট থেকে কোনো সাড়া মেলেনি। ২ মাস আগেও রাত ১০টা, ১১টা, ১২টার মধ্যে গাড়ি ঢুকছে। এটা অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এক্ষেত্রে প্রশাসনকে বসতে হবে। সিন্ডিকেট সদস্যরা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে আসা পণ্য বোঝাই ট্রাক থেকে খালাস করে লোকাল ট্রাকে আনলোড করে বাড়তি ভাড়া আদায় করছে। ফলে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে আমদানিকারকদের। সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে আলোচনা করেছেন এবং আশ্বস্ত করছেন বিষয়টা শুরু হবে বলে আমরা আশাবাদী। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল বন্দর এলাকায় পরিবেশ কিছুটা বিঘ্ন হয়, তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।